ফ্রেন্ডস, আমরা পিকনিক যাওয়ার গাড়ির জন্য এয়ারপোর্ট 1 নম্বর গেটে অপেক্ষা করছি। হ্যাঁ, পিকনিক। আজ আমরা পিকনিক যাচ্ছি সোদপুরে কর্ণমাধবপুর গ্রামে ডিভাইন গার্ড পিকনিক স্পটে। আজ 29 ডিসেম্বর 2024 আর শীত প্রায় উধাও হয়ে আছে। গাড়িতে উঠেই মেনুর প্রথম আইটেম স্টার্ট হলো, কেক আর জলের বোতল। আমার সঙ্গে আমার ছোট ছেলে আর অফিসের শুভ্রাদি আর বেবিদি এসছেন। এখন আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। পিকনিক স্পটটা ফার্স্ট লুকে তো খুব বড় লাগছে, প্রচুর গাছ আছে। একটু পরে এক্সপ্লোর করতে বেরোবো। তার আগে নীলাঞ্জনাদি, শুভ্রাদি আর আমি গল্প আর আড্ডায় মজে গেলাম। জল খাবারে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম, খুব টেস্টি হয়েছিল। আর সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লা। একটা গাছের সাথে বাঁধা দোলনা ছিল, সেটায় বসে দেখে নিলাম যে আমার ভার নিতে পারবে কিনা। তারপর সকলে মিলে পিকনিক স্পটটা এক্সপ্লোর করতে বেরোলাম। এই গাছটা আমাদের সকলের খুব ভালো লাগলো, তাই এখানে ছবি তুললাম। পিকনিক স্পটটা বেশ বড়, আর আমরা দেখলাম আরও দুটো গ্রুপ এখানে পিকনিক করছে। কিন্তু অবাক কাণ্ড, একটাও ফুলের গাছ নেই। শীতকালে কত ফুল ফোটে, একটু ফুলের গাছ হলে আরও ভালো লাগতো। একটা বড় সুইমিং পুল আছে, কিন্তু শীতকাল, সেই জন্য সেটা বন্ধ আছে। তারপর নেক্সট আইটেম ভেজিটেবল পকোড়া আর চিকেন পকোড়া আর গরম গরম কফি খেলাম। খাওয়া দাওয়ার পর শুরু হলো পিকনিক গেমস। বাস্কেটবল, বাস্কেট তো নেই এখানে, বাকেট ছিল। বাকেটের মধ্যে বলটা ফেলতে হবে। পিকনিকের সবচেয়ে ছোট সদস্য সার্থকও বাকেটে বল ফেললো। আমার বল তো সাইড কাটিয়ে বেরিয়ে গেল। সবাই একে একে চেষ্টা করলো। আমাদের বেবিদি গাছের তলায় দোলনায় বেশ আনন্দে দুলছে। খেলার ফাঁকে আমরা গ্রুপ ছবি তুললাম। তারপর নেক্সট খেলা, হিটিং দ্য উইকেট। সবাই ক্লিন বোল্ড করার চেষ্টা করলো, কিন্তু কয়েকজনই পারলো। কিন্তু পিকনিকে চেষ্টা করাতেই তো মজা। আমি পিকনিক স্পটের বাইরে গ্রামটা এক্সপ্লোর করতে বেরোলাম। রাস্তাটা পাথর আর মাটির রাস্তা, আর খুব ধুলো আছে। পুকুর, লম্বা লম্বা গাছ, আম বাগান আর বাঁশের বন দেখলাম। কিন্তু রাস্তার আশেপাশে লোকেরা বেশ নোংরা করে রেখেছে। রাস্তার ধারে কুমড়ো গাছও হয়েছে। শীতলা মায়ের মন্দির ছিল, সেখানে প্রণাম করলাম। এখানে হেলথের কেয়ারও নেওয়া হচ্ছে। বেবিদি শুভ্রাদির চোখে আই ড্রপ দিয়ে দিচ্ছে। এটাই তো আনন্দ, একে অপরের কেয়ার করা, মন খুলে কথা বলা, আর এই কাজের চাপের থেকে একদিন একটু রিল্যাক্সড করে থাকা। তাই আমি, শুভ্রাদি আর সায়নী গানের তালে একটু নাচ করার জন্য উঠলাম। মনের আনন্দে আমরা নাচ করলাম।
তারপর হলো আমার আর সায়নীর যুগলবন্দি। নাচ করার জন্যে নাচ জানার দরকার নেই, মনের আনন্দে হাত পা নাড়ালেই নাচ হয়ে গেল। तेरा तौबा 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 हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा तौबा 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 तौबा। Let's go. এত কসরত করার পর আবার গরম গরম কফি খেলাম। এবার শুরু হলো পিকনিকের ফেভারিট স্পট, মিউজিক্যাল চেয়ার। চেয়ারের গুরুত্ব তো আমরা সবাই বুঝি, চেয়ার পাওয়ার জন্য মানুষ কি কি না করে, আর এই মিউজিক্যাল চেয়ারে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে চেয়ারের জন্য এখানে যা যা কৌশল করছে সেটা দেখে মজাই লাগবে। রুবি শেখের লেখা কবিতা পিকনিক। পিকনিক মানে হই হুল্লোড়, পিকনিক মানে খুশি, পিকনিক মানে সবার মুখে লেগেই থাকে হাসি, পিকনিক মানে রান্না বান্না বিশাল আয়োজন, পিকনিক মানে সবাই ব্যস্ত খুশিতে সারাক্ষণ, কেউ বা নাচে তিরিং বিরিং, কেউ বা করে গান অভিনয় করে, কেউ আবার একটি টাকা চান, খেতে বসে থাপা থাপি করছে ছোটর মতো, এমন সময় ভুলে গেছে তাই মনের দুঃখ যত, খাওয়া দাওয়া নেচে গে পিকনিক হলো শেষ, ভীষণ মজায় কাটলো যেদিন, দারুণ লাগলো বেশ। শেষমেশ তিনজন রয়ে গেল, তুহিন, দেবজ্যোতি আর দুলালদা। এবার এই তিনজনের মধ্যে চেয়ার নিয়ে কামড়াকামড়ি হবে। আমরা চলি এখন মজা দেখি। রেজাল্টটা আর বললাম না, কারণ পিকনিকে সবাই ফার্স্ট। এবার দুপুরের খাওয়া শুরু হলো। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি আর কষা মাংস, চাটনি, পাঁপড় আর সন্দেশ, আর লাস্টে পান। কেমন হয়েছে রান্না বান্না, কেমন লাগছে? তুহিন ফার্স্ট হয়ে কেমন লাগলো? ভালো লাগলো, পিকনিক হলো, আরো মানুষের আরো ভালো লাগলো। ওকে, দি তোমার কেমন লেগেছে আজকে? কেমন কো বলছো, ভালো তো বলার কায়দা নেই। বললো কিছু বলবে? সোজা হয়ে গেছে। আরে কি ঘুমাচ্ছে? এখনো ঘুমাচ্ছে? এখনো ঘুমাচ্ছে। লাস্টে যারা ছিল তাদের নিয়ে একটা গ্রুপ ফটো। এখন আমরা ফিরে যাচ্ছি। ফেরার পথে চাঁদার জন্য আমাদের বাস আটকিয়েছে। চাঁদার জন্য বাস আটকানো আমি সাপোর্ট করি না। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকের দিনটা মেমোরেবল করার জন্যে পিকনিক উদ্যোক্তাদের আমি কুর্নিশ জানাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।